সিএ নিয়ে শান্তনু ঠাকুরকে তোপ শশী পাজা। দ্বিচারিতা করছেন শান্তনু ঠাকুর। দিল্লিতে একরকম আর রাজ্যে একরকম কথা। বিজেপি সাংসদকে আক্রমণ মন্ত্রী শশী পাজার। আপনাদের আরো একবার জানাবো, সিএ নিয়ে শান্তনু ঠাকুরকে তোপ শশী পাজা। দ্বিচারিতা করছেন শান্তনু ঠাকুর। দিল্লিতে একরকম আর রাজ্যে একরকম কথা। বিজেপি সাংসদকে আক্রমণ মন্ত্রী শশী পাজার। শশী পাজার ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। শান্তনু ঠাকুর যিনি হচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং তিনি দ্বিচারিতা করছেন। দিল্লিতে একরকম কথা বলছেন, আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। আইনটা তারা প্রণয়ন করেছেন কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন্সই ঠিক নেই। এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ হবে না, এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনারা পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন, সমস্ত রকম সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত রয়েছেন, তারা ইতিমধ্যে নাগরিক, এবং দ্বিতীয়বার তাদেরকে নাগরিকতা দেওয়ার যে সিএ এর মাধ্যমে বিজেপি বলছে যে সমস্তটা ভুল, ফলে সিএ প্রয়োজন নেই, সিএ হবে না। আপনারা শুনলেন মন্ত্রী শশী পাজা, তিনি রীতিমতো তোপ দেখেছেন শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। তিনি বলছেন যে মানুষকে প্রতারণা করছেন শান্তনু ঠাকুর। দিল্লিতে একরকম কথা বলছেন, রাজ্যে আরেক রকমের কথা বলছেন। দ্বিচারিতা করছেন শান্তনু ঠাকুর, তোপ মন্ত্রী শশী পাজা। সিএ নিয়ে শান্তনু ঠাকুরকে তোপ শশী পাজা। দ্বিচারিতা করছেন শান্তনু ঠাকুর। দিল্লিতে একরকম আর রাজ্যে একরকম কথা। বিজেপি সাংসদকে আক্রমণ মন্ত্রী শশী পাজার। আপনাদের আরো একবার শোনাবো শশী পাজা ঠিক কি বলেছেন এদিন সিএ নিয়ে। শান্তনু ঠাকুর যিনি হচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী এবং তিনি দ্বিচারিতা করছেন। দিল্লিতে একরকম কথা বলছেন, আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। আইনটা তারা প্রণয়ন করেছেন কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন্সই ঠিক নেই। এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিএ হবে না, এবং তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আপনারা পশ্চিমবাংলায় যারা বসবাস করছেন, সমস্ত রকম সরকারি প্রকল্পর সঙ্গে তারা যুক্ত রয়েছেন, তারা ইতিমধ্যে নাগরিক, এবং দ্বিতীয়বার তাদেরকে নাগরিকতা দেওয়ার যে সিএ এর মাধ্যমে বিজেপি বলছে যে সমস্তটা ভুল, ফলে সিএ প্রয়োজন নেই, সিএ হবে না। আপনারা শুনলেন মন্ত্রী শশী পাজা ঠিক কি বলেছেন এদিন। এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে। প্রবীর, মন্ত্রী শশী পাজা বলছেন শান্তনু ঠাকুর তিনি কেন্দ্রে একরকম বলছেন, রাজ্যে আরেক রকম বলছেন। দ্বিচারিতা করছেন, মানুষের সঙ্গে প্রতারণা করছেন। সিএ লাগু হবে না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যারা এখানে বসবাস করছেন তারা সরকারি সুবিধা ভোগ করছেন, অলরেডি তারা নাগরিক, তাদের দ্বিতীয়বার নাগরিকত্বের দরকার নেই। দেখো, এই লোকসভা নির্বাচন যত আগে এগিয়ে আসছে তত দেখা যাচ্ছে যে একদিকে বিজেপি তারা দাবি করছেন যে সিএএ হবে, এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসে কিন্তু রাজনৈতিকভাবে ঝাঁজ বাড়াচ্ছে। শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের নেত্রী শশী পাজা তার কিন্তু বক্তব্য যে প্রতারণা করছেন, তিনি এখানে এক কথা বলছেন, দিল্লিতে এক কথা বলছেন। তৃণমূল কংগ্রেসও সামগ্রিকভাবে সিএএ নিয়ে তারা প্রতিদিন ঝাঁজ বাড়াচ্ছেন, যে যারা নাগরিক ইতিমধ্যে তাদেরকে নতুন করে নাগরিকত্ব কিভাবে দেওয়া যায় সেই নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেস, এবং তাদের বক্তব্য যে সম্পূর্ণ রাজনৈতিক কারণে লোকসভা নির্বাচন যে সামনে এগিয়ে এসছে তারা আবার সিএএ এনআরসির কথা বলছেন। স্বাভাবিকভাবে এই রাজ্যে যে সিএএ হতে দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সে কথা কিন্তু শশী পাজা আরো একবার আজকে স্পষ্ট করে জানালেন। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।